গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস, আজকে হচ্ছে হয়তো মেবি 16 তারিখ বা 17 তারিখ। আজ এখন বাজে 1টা মতন বাজতে যায়। তো এখন আমি এতক্ষণ আমি আমার দাদার ঘরে ছিলাম। দাদার ঘরে থাকতে থাকতে তারপর আমার বন্ধু বান্ধবরা আসতো, তাদের সাথে একটুখানি গল্প করছিলাম। আর তারপরে তার মধ্যে আমি ঘুমাচ্ছিলাম। তার আগে ঘুমাতে ঘুমাতে হচ্ছে কি পরে আমার বন্ধুরা এসছে, আমাকে বোন বললো যে চ তোকে দেখবে, তারপরেও ঘরে ঢুকবে। ঠিক আছে, হলো। তারপরে আমি আমার একটা স্বামীর ঘরে আসলাম। ও তো খিচ খিচ করতে থাকে। ওকে বসালাম, ছাদে গেলাম, এ ভাই আয় ভাই এদিকে আয়। আর এই যে এখানে আমার মা হচ্ছে সবজি ধুচ্ছে। আর ওই যে আমাদের টুনি 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 আমার এখন মুডটা খুব ভালো লাগলো, এর জন্য তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। 107 পরীক্ষায় তো পড়াশোনা কিছুই করছি না, শুধু বলে গেছি পড়াশোনা করছি বাট কিছুই করছি না। তো হচ্ছে কি বলে, আমার নাচের স্যার মেন স্যার যে সম্রাট স্যার, সে আমাকে মাকে ফোন করে বলছে যে এখন তো টিনা ভাইরাল হয়ে গেছে, ওর একটা রিলস ভাইরাল হয়ে গেছে, তা তুই কি বোম্বে যেতে পারবি? আমি হেভি কথাটা শুনে আমি তো লজ্জায় পড়ে গেছি। তো আমি বলছিলাম যে কি বলেন স্যার? আমি বলছি যে বলছে যে তুই কি নাচ কি করতে পারবি যদি কলকাতায় হয়? আমি বললাম যে মায়ের সাথে কথা বলছি। স্যার বলছে যে হ্যাঁ দেখছি, আমি কথা আমি বললাম যে বলছে যে তুই কি ডান্স ফান্স এখন করতে পারবি? আমি বললাম যে স্যার আমার অ্যাক্সিডেন্টের পরে আমি হাতটা বেশিক্ষণ হাত ফোল্ড করে রাখতে পারি না বা স্ট্যান্ডভাবে রাখতে পারি না, হাতটা আমার পেন হয়, যে জায়গাটা আমার হয়েছে, প্রবলেম হয়েছে। বলছো তুই রিহার্সালে আয়, রিহার্সাল করলে তোর যে জায়গাগুলো ব্যথা সে জায়গাগুলো ছাড়বে, তাহলে রিহার্সাল করলে তোর প্রবলেমটা ক্লিয়ার হবে। এবার মা বলছে হ্যাঁ হ্যাঁ করাবো। আমিও বললাম ঠিক আছে। আমার ওই কথাটা শুনে খুব ভালো লাগলো যে আমি আবার ডান্স আবার চালু করছি। আমি ডান্স শিখলে একে ডান্স শেখাই। আর এই মদ না কি করে ইউটিউবে যদি আমি কোনো ভিডিও ছাড়ার জন্য যদি কোনো ডান্স ওকে প্র্যাকটিস করাই, তাহলে ও মধ্যিখানে যে হেগে দেবে, পুরো একদম হলদে হাগায় হেগে দেবে। আমি বোঝাতে পারবো না তোমাদের, আমাদের কথাবার্তা দেখে বুঝতে পারছো আমার কথাটা কতটা তুতলে যাচ্ছে, কতটা এক্সাইটেড আমি। তোমার আবার দায়িত্ব আমাকে নাচ শেখানো। ওকে আমি খেতে দিতাম না আগে ঠিক করে, যে নাচ কর, এটা কর, ওটা কর। ওর মা বলতো দিদি আপনার কত লাগবে পয়সা? আমি বলতাম না না, আরে ওরকম না। ও বলছে আমাদের যে ছাদ দিয়ে আমরা দেখা আই ডোন্ট মাইন্ড অন্য কিছু, আমরা যেখানে গল্প আর কি করতাম, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই যে এই ছাদে যে আমরা ওর সাথে খেলতাম, গল্প করতাম, সব কিছু লাঠি দিয়ে আমরা বলতাম যে এই এটা নে ওইটা নে, তাই তো বল? লাঠি নিয়ে আমরা এই ছাদ থেকে ওই ছাদে জিনিসপত্র দেওয়া করতাম। আমাদের ছাদটা ওদের পাশেই, ওইখান থেকে আমরা ওদের ছাদে জিনিস দিতাম, ওদের থেকে আমাদের ছাদে জিনিস নিত। আমরা আগে পুতুল বিয়ে খেলতাম, ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, আমার ছেলের সাথে সরি আমার মেয়ে ছিল, তোর ছেলে ছিল। আচ্ছা আমার ছেলে ছিল, আমার বেশি দায়িত্ব আমার বৌমা ঘরে। এখন আর ওইসব কিছুই খেলা হয় না। যত দিন যাচ্ছে দিনগুলো মিস করছি। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত সব যুগ পুরো পাল্টে যাচ্ছে, আগের মতন একটু কিছু নেই। সো আমাদের এখানে আমাদের ঘরে জাস্ট ইনভার্টার আছে, বাট সবার বাড়িতে নেই বলতে গেলে। আর আমাদের বাড়িতে হলো কি, আমি বললাম যে আমাদের বাড়িতে না বৃষ্টির বাড়িতে থাকবো। আমাদের পাড়ার এখন সব কাজ চলছে। হ্যাঁ, আমাদের পাড়ার পুরো গায়ে না ডেনে পড়বি না, নো টেনশন, এই যে হাত ধরা আছে। চুপ কথা। একটা টুনি অন্ধকারে, টুনি একটু হাই করো, টুনি অন্ধকার, তুই বাইরে একটুখানি আয়, বাইরে একটুখানি আয়। টুনি কথা শোনে না, যাতার সঙ্গে ডেটিং মারিয়ে আমায়। দেখো আমাদের পাড়াটাকে দেখাচ্ছি, আমাদের পাড়ায় কত সুন্দরভাবে কাজ হয়েছে। একটা করে এক একটা পোস্টে এক একজন করে বান্দরের মতন। কোন ছোট পিসি? হ্যাঁ রে, এই ভাই বাড়ি চলে যা, আমাকে যাতে না বকে। ওই যে আমাদের ফর্সা টুনি,
পাশে টুনি 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 এদিকে আসো ইস কি কথা ছি হ্যাঁ চল এদিকে চল আরে আমার ঘেটু ধরেই চলে গেল রে हाय हमारा पीसी है पीसी अरे हाथ पूरा बड़ो हमार गा पूरा आগুনের গোলা সো গাইস আলু সিদ্ধ মাখা খাবো গাইস আমাদের আমার মা এখন এসেছিল এইটুকু প্যান্ট পরে ঘুরছিস এ আমাদের ঘরে যাবে ভাই আমাদের ঘরে চল না না আমি তোদের ঘরে যাব কিচ্ছু বলবো আমি যাব কিচ্ছু বলবো না চল সো গাইস আমার মা ব্যাকগ্রাউন্ড ওভার আমার মা শুধু আমাকে সবসময় কাজ করে সবসময় কাজ কর হ্যালো মাদ্রি আরে মাদ্রিদি বললাম কিন্তু তোরা অন্য কিছু শুনিস না না আমরা অন্য কিছু শুনি না মালটা কন্ডিশনার দিয়েছে ঠিক করে ধুইনি দেখ তেল তেল লাগছে তেল তেলই তো লাগে ধুসনি সেটা বলছি সো গাইস আমাদের পাগলামি এরকম ভাবে চলতে থাকবে এটা পার্ট 1 এ ঠিকঠাক করাচ্ছে নতুন গাছ মেরেছে জাস্ট ফর ফান সরি এটা পার্ট 1 প্ল্যানটা দাঁড়া এটা পার্ট 1 দাঁড়া না এরপরে পার্ট 2 আসছে গাইস পার্ট 2 আছে কেন পার্ট 2 আসবে আমরা কখন বিকালবেলা নাচতে বেরোই কখন খেতে বেরোই কখন এই করতে বেরোই কখন হাঁকতে বেরোই সব আসবে গাইস টাটা বাই বাই এ ভাই সবাই বাই বাই কর হাই তোরা এখানে চুম্মাচারি করছিস টাটা